মেয়র নির্বাচন তো হয়নি এখন, আপনি কোথায় দেখবেন? মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদের। যে প্রশ্ন একসময় তোলা হয়েছিল অনির্বাচিত প্রশাসক কেন, সেই একই প্রশ্ন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে কি ফিরে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের উদ্যোগ বিএনপির তীব্র বিরোধিতায় থেমে গিয়েছিল। আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ আজিজকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় তীব্র সমালোচনার শিকার হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে ইতিমধ্যে 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন এবং তারা সবাই বিএনপির পদধারী নেতা। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। নির্বাচনকালীন সময়ে তিনি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামাত ইসলামীর মতো দলগুলো অভিযোগ করছে এই প্রশাসকরাই ভবিষ্যতে সম্ভাব্য মেয়র প্রার্থী। ফলে তারা পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করলে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, নীতির জায়গাটা কি বদলে গেছে নাকি কেবল ক্ষমতার অবস্থানটাই বদলেছে?